কেমন আছেন বন্ধুগণ? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, কাজ থেকে একটু সময় পাওয়ার সাথে সাথে আমি আবারও চলে আসলাম নদীর ঘাটে। আপনারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন হয়তো জানেন আমি অনেক ভালোবাসি নদী, আমি অনেক ভালোবাসি। আমি এই জায়গাগুলোতে থাকতে অনেক বেশি ভালোবাসি। সারা দিন সারা রাত আমি থাকতে পারবো, অনেক ভালো লাগে আমার কাছে। এই প্রাকৃতিক জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা? আমার কাছে কিন্তু বড্ড ভালো লাগে, ভীষণ ভালোবাসি আমি। দেখেন কি সুন্দর লাগে। আমি যখনই সময় পাই নদীর ঘাটে চলে আসি, অনেক সুন্দর লাগে আমার। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে চানকা। এখানে অনেক মানুষ আসে যখন পিকনিকের সময় থাকে বা স্কুল থেকে কলেজ থেকে ছাত্রদেরকে নিয়েও আসা হয়। এখানে অনেক ভিড় থাকে, কিন্তু এখন আজকে এখানে কেউ নেই, মানুষ নেই, সেই জন্য ভালো লাগলো, ঘুরতে আসলাম। এখানে নদীর ঠান্ডা হাওয়া আর নদীর ঢেউগুলো দেখে আমার মনে হয় আমার মনে আর কোনো চিন্তা নেই। যতই টেনশন থাকুক, চিন্তা থাকুক, আমি কিন্তু এইগুলো জায়গাতে আসলে আমার মন অনেক ভালো হয়ে যায়। আমি কিন্তু বন্ধুরা অনেক সাঁতার জানি। আমি কিন্তু গ্রামে যখন ছিলাম তখন অনেক সাঁতার শিখেছি আমি। আমাদের বাড়িতে একটা পুকুর ছিল, আমি ওখানে কত ঝাঁপিয়ে পড়েছি। আমাদের গ্রামে বন্ধুরা একটা নদীও আছে, ওখানে আমি আমার বাবার সাথে অনেক গিয়েছি মাছ মারতে। বাবার থেকে বেশি আমি আমার দাদুর সাথে গিয়েছি ওখানে মাছ মারার জন্য। আমরা অনেক মাছ মেরেছি ওখানে। ছোটবেলায় দাদু আমার জন্য বসে থাকতো কখন আমি স্কুল থেকে আসব, দাদুর সাথে নদীতে যাব। তারপর স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে দাদুর মুখে আর আমার মুখে একসাথে একটা হাসি ফুটে উঠতো। তারপর মার বকাঝকা খেয়েও কিন্তু আমি মানিনি। আমি কাপড় চোপড় নিয়ে দাদার সাথে ওখানে চলে যেতাম। ওখানে নদীতে গিয়ে কত স্নান করেছি আমি, তো সারা দিন স্নান করতাম, কিন্তু দাদু ওখানে মাছ মারতো। আমরা একসাথে বসে ওখানে কত গল্প করতাম, ওই গল্পগুলো এখনো আমার মনে আছে। কিন্তু আমার দাদু আর সেই দিনগুলির কথা মনে পড়লে মনে ভীষণ কষ্ট লাগে, ভালো লাগে। আগের দিনগুলো যে কোথায় হারিয়ে গেল, আর পাবো না আমরা খুঁজে। কখনো আমার দাদির সাথে দাদির বাবার বাড়ি যেতাম, ওখানে নদী পার হয়ে যেতে হয়। ওখানে আমরা রেডি হয়ে তারপর নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওখানে নাও দিয়ে মাঝি আসতো। তারপর নদী পার হয়ে দাদির বাবার বাড়ি চলে যেতাম। দাদির বাবার বাড়ি ছিল চরে। বিল পার করার পর আমরা চরের সবজি ক্ষেতের মধ্য দিয়ে দাদির বাড়ি যেতাম। কি সেই দিনগুলো ছিল, কি স্মৃতি! আর কোনোদিন কি ফিরে পাবো? হয়তো আর কোনো দিনও এসব আর ফিরে পাবো। ওই নদীর সুস্বাদু মাছ, চারপাশের পরিবেশ, এখন আর এসব নেই, অনেক বদলে গেছে সবকিছু। আমি একদিন চলে গেলাম ওই জায়গাতে, ভাবলাম স্মৃতিগুলো হয়তো আরেকবার ছুঁয়ে দেখতে পাবো, কিন্তু আমার দাদা দাদি ছাড়া ওখানে গিয়ে একদম ভালো লাগলো না, ভীষণ খারাপ লাগলো। তারপর আবার ফিরে চলে আসলাম। দাদি একদিন হঠাৎ মারা গেল। তারপর আমি দাদুকে অনেক আদর করলাম। দাদু চলে যাওয়ার আগ পর্যন্ত আমি অনেক ভালোবাসলাম, অনেক আদর করলাম। তারপর একদিন হঠাৎ আমার দাদু আমাকে ছেড়ে চলে গেল। তারপর আর ওই বাড়িতে আমার একদম ভালো লাগলো না। তারপর আমি চলে আসলাম শহরে। এখন শহরে থাকি, আপনাদের দোয়ায় ভালো। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, ভালো থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।